আপনাদেরকে আজকে আমার এই ছাদ বাগানের ড্রাগন চাষের দীর্ঘ 1 বছর পরে কতটা অগ্রগতি হয়েছে সেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। গত বছর আপনাদেরকে আমার এই ড্রাগন চাষের কতটুকু উন্নতি ছিল সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আর সেখান থেকে দীর্ঘ 1 বছর পরিশ্রমের পরে এখন আমার বাগানের কি অবস্থা, বিশেষ করে ছাদ বাগানে ড্রাগনের কতটা উন্নতি, কি পরিমাণে ফল আসছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই মুহূর্তে কি পরিমাণে ফল আছে, গাছের কি অবস্থা এবং সেটা কিভাবে সম্ভব হয়েছে সেটা আপনাদেরকে একটু শেয়ার করব। অনেক দিন পরে আজকে ছাদে আসছি, তো এসে ছাদের আপনার ড্রাগনের যে এই মুহূর্তে যে অবস্থাটা দেখলাম, চিন্তা করলাম যে একটু আপনাদেরকে শেয়ার করি। দেখেন আমার এই গাছ 3টা কিন্তু এই যে এই একটা, আপনার এই একটা আর এই একটা গাছ গত বছরের, এই গাছে কিন্তু গত বছরে ফল আসছিল, কিন্তু আশা অনুযায়ী তেমন একটা আসেনি। অর্থাৎ আপনার এই 3টা গাছে আমার সব মিলিয়ে 2 থেকে 3 মাসে সর্বমোট আপনার 20 থেকে 22টা ড্রাগন ছিল, কিন্তু সেটাও প্রথমত 3টা গাছে প্রথম 3টা, পরে 6টা, আবার 3টা এরকম এসেছিল। তখন দেখলাম যে 1 বছরের পরে যখন এই গাছে ড্রাগন আসছে, তো আমি একসঙ্গে ইচ্ছা করলেও 10টা বা 20টা ড্রাগন আমি কাটতে পারছি না বা ছিঁড়তে পারছি না। তখন চিন্তা করলাম যে আমি গাছের গতি আরও বাড়াবো, গাছের পরিমাণ আরও বাড়াবো। তো সেখান থেকে আমি আরও 30টা ড্রাম তখন আমি রোপণ করি। সেই গাছের এখন বর্তমান কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। গত বছর আমার এই গাছে একসঙ্গে 4টা-5টার বেশি ফল ছিল না। এখন আপনাদেরকে আমি একটু দেখাই। এই মুহূর্তে দেখেন, এই যে এটা এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। 1, 2, 3, 4, এই গাছটাতেই আছে আপনার 4টা খাওয়ার উপযোগী। এই গাছটাতেও আছে আপনার, এই একটা আছে কাটা যাবে এখনই, তারপরে এই আছে আপনার ওই পাশে নিচেও আছে, ওই গাছটাতেও আছে। তো সব মিলিয়ে এই যে বড় বড় ফলগুলো আপনারা দেখতেছেন, এই যে বড় বড় ফলগুলো দেখতেছেন, এটা আজকে বা কালকে হয়তো রাতারাতি এটা আপনার কালার চেঞ্জ হয়ে যাবে, এরপরই আপনার খাওয়া যাবে। কিন্তু এর পাশাপাশি এই যে আপনি এই ফলগুলো দেখতেছেন, যে ফুল সবেমাত্র ফুল আসছে, ফুল থেকে এগুলো ঝরে যাওয়ার মতো না, এগুলো ফল আসার মতো কন্ডিশন। তো সেক্ষেত্রে এই যে দেখতেছেন এই 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 প্রত্যেকটা গাছে এই মুহূর্তে একটু দূর থেকে দেখান, তাহলে ভালো করে দেখা যাবে। প্রত্যেকটা গাছে এই মুহূর্তে এই 3টা গাছে যে আমার এখন যে ফল, মানে রেডি ফল যেটা আছে খাওয়ার মতো, তার থেকে এখন যে আপকামিং যেটা আছে, অর্থাৎ আমি কিছুদিন পরে আবার সেগুলো আমি খাওয়ার উপযোগী হয়ে যাবে, খেতে পারবো বা কাটতে পারবো, সে পরিমাণে আছে যথেষ্ট। এটা আপনাদেরকে গত বছরের যে আমার 3টা গাছে যেভাবে ছিল সেখান থেকে এই বছর কি হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম। আর এখন দেখেন আমি গত বছর যে নতুন করে 30টা ড্রাম আমি রোপণ করছিলাম, তার কন্ডিশন দেখেন। এই একটু কাছ থেকে দেখান এতে যে কি পরিমাণে ফল আপনার আসছে। আমি এখানে যতটুকু আমি হিসাব করেছি যে এখন এই মুহূর্তে আমি আজকে বা কালকে যদি আমি কাটি, সেক্ষেত্রে আমি শুধু আমার এই 30টা ড্রাম থেকে আমি 35টা ড্রাগন আমি কাটতে পারবো বা ছিঁড়তে পারবো। কিন্তু এই 35টা ড্রাগন ছেঁড়ার পরে সর্বোচ্চ 15 থেকে 20 দিন পরে কমপক্ষে 2 থেকে 250 ড্রাগন আপনার ছেঁড়া যাবে। অর্থাৎ আপনি যে এই যে সাদা সাদা যে আপনি যা দেখতেছেন, এগুলো সবই ফুল থেকে ফল আসার মতো হয়ে গেছে। ফুল ঝরে যাবে, এরপরে নিচে গোড়ার অংশে ফল আসবে। অর্থাৎ এগুলো একটাও নষ্ট হওয়ার মতো নয়, যেগুলো নষ্ট হবে সেগুলো এমনিতেই ঝরে গেছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, এই যে দেখেন এগুলো সব কিন্তু আপনার এই যে ফুল, এগুলো সবই ফুল আপনার গত বছরের গাছ, এগুলো সব ফুল। এই যে এগুলো প্রত্যেকটা ড্রাগন হবে, প্রত্যেকটা ড্রাগন হবে। আর আমি যে 35 পিসের কথা বলছিলাম যেটা সেরা যাবে, সেটা হচ্ছে এই আছে। আরও আপনার কালার চেঞ্জ হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সাদা আপনারা হলুদ কালারের যে ফুলগুলো দেখতেছেন, এগুলো সব হচ্ছে আপনার এখন আর দ্বিতীয় ধাপে আসছে। প্রথম ধাপে যেগুলো এসেছে তা হচ্ছে 35 পিসের মতো আছে আপনার এই 30 ড্রামে। আর এখন যে এগুলো দেখতেছেন, এগুলো আসছে দ্বিতীয় ধাপে। এখানেই শেষ নয়, এতে আরও আসবে, অর্থাৎ এই গাছে আরও আসবে। এগুলো হচ্ছে দ্বিতীয় ধাপের ফল। আর এই যে দেখেন এর পরের যে ধাপ আসতেছে সেটা হচ্ছে এই যে সবেমাত্র ফুল আসছে, এই ফুল আসছে, এগুলো হচ্ছে দ্বিতীয় ধাপের ফল। আর যে 35 পিস যা মাত্র দেখাই যায় না, লুকিয়ে আছে, তা হচ্ছে আপনার এই দেখেন, এই যে ভিতরে, এই দেখেন, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এইভাবে আছে খুবই কম, অর্থাৎ 35 পিস। ক্যামেরাটা নিয়ে একটু এই পাশে আসেন, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের যে বর্তমান যে কন্ডিশন পুরোটাই আপনাদেরকে একটু শেয়ার করি। অর্থাৎ এমন কোনো গাছ নাই যে গাছে আমার ফল আসে নাই। এখানে যে
30টা ড্রাম আছে, প্রত্যেকটা গাছই আপনার ফল আসছে। এই দেখেন এটা রেডি হয়ে গেছে, এটা এখন কাটলে এখন খাওয়া যাবে, অর্থাৎ এটার কালারও চেঞ্জ হয়ে গেছে। আজকে বা কালকে গেলে এটা আরও কালার আরও ডিপ হবে। এই প্রত্যেকটা গাছই আপনার ফল আসছে, এই যে প্রত্যেকটা গাছই আপনার ফল আসছে, প্রত্যেকটা গাছই ফল আসছে। এই যে আবার নতুন করে এই যে ফুল আসছে, এটাও ঝরে যাওয়ার মতো না, অর্থাৎ কোনটা ঝরে যাবে কোনটা টিকবে সেটা ফুলের কন্ডিশন দেখলেই আমরা বুঝতে পারি। আর যেটা একটু ছোট থাকতেই মাথা লাল হয়ে যায় ওইটা টেকার মতন, ওইটা ঝরে যায়। এই দেখেন প্রত্যেকটা গাছই ড্রাগন আসছে, এগুলো সব দ্বিতীয় ধাপের ফল। আর এটা হচ্ছে তৃতীয় ধাপ। এই তৃতীয় ধাপে আরও ফল আসতেছে। এই যে দেখেন এই যে ছোট, এটাও টিকবে, এটা ঝরে যাওয়ার মতো নয়। আর এগুলো হচ্ছে দ্বিতীয় ধাপের ফল। এটা এই যে নিচে, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এই যে দেখেন এটা হয়তো, আর এই যে দেখেন এইটা দিয়ে একটু আপনাদেরকে প্রমাণ করি, এটা যে ছোট থাকতেই কালার চেঞ্জ হয়ে গেছে, এটা ঝরে যাবে, হয়তো 2-1 দিনের মধ্যেই ঝরে যাবে। আর নিচের দিকে একটু দেখান, যেগুলো ঝরে গেছে সেগুলো কিন্তু এই নিচে পড়ে আছেন, এই সব এগুলো নিচে পড়ে আছে। আর এই উপরে যে এইটা দেখাচ্ছি এইটাও কিন্তু আজকে বা কালকের মধ্যে এটার কালার চেঞ্জ হয়ে যাবে, এগুলো এই যে 35 পিসের মধ্যে। আর এই যে উপরে আপনারা দেখতেছেন এক জায়গাতে 3-4টা এক এক জায়গাতে, এগুলো সব হচ্ছে দ্বিতীয় ধাপের ফল। এখানে যথেষ্ট পরিমাণে ফল আসছে, অর্থাৎ গাছ লাগিয়ে ফল খেতে পরিশ্রম করলে যখন ফল আসে তখন কিন্তু দেখলে অনেক ভালো লাগে। দীর্ঘ একটা বছর আমরা এই গাছের পিছনে যথেষ্ট শ্রম দিয়েছি, কিন্তু এখানে আমরা কোনো সার ঔষধ কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু ড্রামে মাটি এবং জৈব সার দিয়ে গত বছর শুধু 1 টুকরা করে গাছের। আর এই যে আপনার কি পরিমাণে গাছের টুকরা আমরা রোপণ করছি সেটা আপনাদেরকে আমরা দেখাই। এই যে এখানে যে এই গাছটা আপনারা দেখতেছেন, এখানে আমরা রোপণ করেছিলাম এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, পরবর্তী এগুলো হচ্ছে এর ডালপালা। এই এতটুকু গাছ আমরা এখানে রোপণ করছি, এরপরে এর উপরে যা দেখতেছেন এখান থেকে সে ডালপালা দিয়ে বড় হয়েছে। এইভাবে প্রত্যেকটা ড্রামে আমরা এইভাবে 1 টুকরো টুকরো করে রোপণ করে আজকে এই অবস্থায় আমরা নিয়ে এসেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, ড্রাগন চাষ এটা কিন্তু আমাদের একটা 6তলা বিল্ডিংয়ের ছাদ। ড্রাগন চাষ এতটাই সহজ যে এখানে আপনার ঝুঁকি কম। ঝুঁকি কম হচ্ছে এখানে আপনার সার ঔষধ দেওয়া লাগবে না, মাটি জৈব সার দিয়ে আমরা রোপণ করার পরে এই অবস্থায় এসেছে। আমরা প্ল্যান হচ্ছে যে এই ফল কাটার পরে এই আপনার ড্রামে আবার নতুন করে আমরা জৈব সার দিয়ে দিব, যাতে পরবর্তী ফল আসার জন্য গাছটা আরও সতেজ থাকে, শক্তিশালী থাকে, পরবর্তী সিজনে যাতে ফল আপনার ভালো আসে। সে কারণে আমরা এই ড্রামে আবার নতুন করে চতুর্দিক থেকে খুঁড়ে আমরা আবার জৈব সার দিয়ে দিব। আপনাদেরকে আর একটা বিষয় আমি শেয়ার করি, এই যে আমার এতগুলো গাছ দেখতেছেন, এই গাছ কিন্তু একটা গাছও আমার কেনা না, অর্থাৎ টাকা দিয়ে শুধুমাত্র প্রথম আমি এই যে গাছটা দূর থেকে একটু দেখান, এই যে গাছটা, এই গাছটা প্রথমে আমি টাকা দিয়ে কিনেছিলাম। তো টাকা দিয়ে কেনার পরে এই যে গাছের এই যে অংশটুকু আপনি দেখতেছেন, এই যে বুড়ো হয়ে গেছে, অর্থাৎ একেবারে মানে শক্ত হয়ে গেছে, এই গাছের টুকরোটুকু ছিল আপনার প্রথম। এখান থেকে আমি শখের বশত কেটে, এইটা তখন ফল আসার মতো উপযোগী সতেজ ছিল, তখন আমি এখান থেকে কেটে প্রথমে এই 3 ড্রামে আমি রোপণ করি। 3 ড্রামে রোপণ করার পর যখন যথেষ্ট ফল আসে, এই 3টা ড্রামে গত বছর যখন আমি যথেষ্ট পরিমাণে ফল পাই, অর্থাৎ 3টা ড্রামে আমার 3-4 মাসে সব মিলিয়ে 25 থেকে 30টার মতো ফল আসছিল। আর সেখান থেকে আমার আরও আগ্রহ জাগে। তারপরে এই যে 3টা গাছ আছে, এই 3টা গাছের বিভিন্ন ডালপালা কেটে, এখান থেকে কেটে আমি এই যে আমার এই এখন বড় আকারের যে 30টা ড্রাম আপনারা দেখতেছেন, যেটা ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম, সেই এখান থেকে আমরা রোপণ করেছি। এখন এখান থেকে আরও এবছর এই কন্ডিশন দেখে, আপনার ফল ফুলের কন্ডিশন দেখে আমি যেটা প্ল্যান করছি যে এখানে দেখেন আরও কিছু ড্রাম আমি একেবারে সোজা করে এই ড্রাম রেডি করছি, সবেমাত্র মাটি ফেলতেছি। আপনার এই গাছের এই রানিং ড্রাগনের ফল কাটা শেষ হয়ে গেলে এখান থেকে গাছ নিয়ে আবার এই সোজা করে এই ড্রামে আমি রোপণ করব। রোপণ করার পরে এটা ভিন্ন প্ল্যানে আমি রোপণ করব, অর্থাৎ এটা তো চতুর্দিক থেকে আমি রোপণ করছি। আর এই যে ড্রামগুলো দেখতেছেন, এখানে আমি এই গাছগুলোকে এই মাটি দিয়ে এখানে আমি এইভাবে রোপণ করব। এইভাবে রোপণ করে এখানে গাছটা দিয়ে গাছটা এদিকে নিয়ে আসবো, আর এখানে আমি মাচা দিব, অর্থাৎ 2 থেকে 3 ফিট সামনে আসবে, লম্বা হয়ে আসার পরে তার ডালপালা সরিয়ে মাচার নিচে পড়বে, অর্থাৎ ফলগুলো যেন এদিক থেকে দেখতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে, এবং গাছগুলো যেন সব সামনের দিকে ঝুঁকে পড়ে। আমি সেই প্ল্যান করে গাছগুলো এবছর রোপণ করবো। অর্থাৎ আগামী বছর যদি আল্লাহ বাঁচায় আর এখানে যদি কর্মরত থাকি, তখন হয়তো আপনাদেরকে এই গাছের কন্ডিশন আমি তখন আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো। তো ড্রাগন গাছ গত বছর এই 3 ড্রাম থেকে এতগুলো ড্রাম উৎপাদন করার পিছনে কারণ ছিল, যখন আমরা প্রথম 2-3টা ড্রাগন কাটি, তখন আপনার
যখন আমরা 2-3টা ড্রাগন কাটি তখন আসলে নিজেদের কাছে অনেক খারাপ লেগেছিল যে এই 3টা ড্রাগন আমি কাকে দিব, কার কাছে পাঠাবো। অর্থাৎ আমরা তো এখানে জব করি, তো মনে চায় গাছে অর্থাৎ কেমিক্যাল ব্যতীত অর্গানিক ফল আসছে, এমডি স্যারকে দেই, চেয়ারম্যান স্যারকে দেই, ডাইরেক্টর স্যারকে দেই, কিন্তু কাকে দিব, 3টা ফল কাকে দিব। তো একসঙ্গে একটা ফল একটা বাসায় পাঠাইলে নিজের কাছেও খারাপ লাগে। তো ইনশাল্লাহ এবছর যে কন্ডিশন আল্লাহ দিয়েছে সেখান থেকে যে কমপক্ষে একজনকে একসাথে 5 থেকে 6টা ফল আমি হয়তো পাঠাতে পারবো, বা আমার ফ্যাক্টরিতে যে স্টাফ আছে হয়তো সবাইকে নিয়ে আমি হয়তো ছাদে সবাইকে নিয়ে ফল কেটে আমি খেতে পারবো। যে অবস্থা এখন এই বর্তমানে যে আছে, কিছুদিন পরে হয়তো আমরা সেই অবস্থায় আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। আর আমার গাছ ছাদে তো আরও অন্যান্য গাছ আছে যেগুলো আপনাদেরকে আমি অনেক আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আপনাদেরকে আমি আমার এই মুহূর্তে যে আরেকটা গাছ আছে সেই গাছটার কাছে নিয়ে যাব, সেই ভিডিওটা একটু আপনাদেরকে শেয়ার করতে চাই। একটু সামনে চলেন। এই যে দেখেন, এই যে আমি এখন আপনাদেরকে আমি যে গাছটার সামনে নিয়ে আসছি, এর আগে আমি এই গাছের ছবি তুলে ফলসহ আমি দিয়েছিলাম ফেসবুকে যে আপনার এলাকায় এই ফলগুলোর নাম কি বা এটাকে আপনারা কি বলে চিহ্নিত করেন। আজকে দেখেন আমার এই গাছটায় যথেষ্ট পরিমাণে ফল আসছে, কিন্তু গত বছরের তুলনায় কম। এই ফলটা এটা হচ্ছে আমরা করমচা বলি, কিন্তু এটা খেতে একটু আপনার টক আছে, প্লাস আপনার একটু আমার এই ফলটা একটু তিতাও লাগে। তিতার পরিমাণটা কম, কিন্তু টকের পরিমাণটা একটু বেশি, এবং এই ফলটা আপনার ছিঁড়লে গোড়া থেকে সাদা কষ বেরিয়ে আসে। যে কোনো কেউ দেখলে এটা খেতে চাইবে, অর্থাৎ একেবারে খারাপ লাগে না, লবণ দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই ছেঁড়ার পরে এই দেখেন এই যে গোড়া দিয়ে কষ বেরিয়ে আসছে, এবং কালার হচ্ছে এক পাশে লাল এবং আর এক পাশে হচ্ছে আপনার সবুজ গ্রিন। এটা খেতে আপনার একটু তিতা এবং একটু টক লাগবে, তবে এটা যখন একেবারে পরিপূর্ণ পাকা হয়ে যাবে তখন এটার কালার আপনার কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। এই মুহূর্তে আছে, এই দেখেন এইভাবে কালো হয়ে যাবে, তখন এইটা খেতে একটু আপনার আরও একটু স্বাদ বেশি লাগে। ভিতরের অংশটা এরকম, এটা খেতে আপনার যথেষ্ট স্বাদ আছে, অনেকেই পছন্দ করেন, আবার অনেকে করেন না। তো অনেক প্রকারের গাছ আমার ছাদে আছে এবং এই ফলগুলোর সাইজও যথেষ্ট সুন্দর, এবং আমরা এই গাছটাতেও তেমন কোনো যত্ন নেওয়া লাগে না, শুধু নিয়মিত একটু যেহেতু ড্রামের গাছ একটু পানি দিলেই হয়। এবং এটা গত বছরও, এই বছর যে আপনি ফল দেখতেছেন এর থেকে বেশি পরিমাণে ফল গত বছর এসেছিল, এবছর ইনশাল্লাহ আছে। এটা আমরা ছাদে আসলে 2-1 পিস আমরা নিজেরা খেয়ে নেই, এবং যদি কেউ নিতে চায় তাকেও আমরা দেই। আজকে ছাদ বাগান থেকে আপনাদেরকে এ পর্যন্তই শেষ করছি। যদি আপনারা ড্রাগন চাষ করতে চান, এটা কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, এবং ড্রাগন গাছের চারা বা ড্রাগনের টুকরো যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে, আমাদের পরিচিত শুভাকাঙ্ক্ষী যদি কেউ নিতে চান, আমরা আপনাদেরকে এমনিতেই 2-1 টুকরা দিব, এবং আপনারা পরামর্শ চাইলে সেটাও আমরা আপনাদেরকে দিব, কিভাবে রোপণ করে ফল উৎপাদন করে আপনারা অর্গানিক ফল কম পরিশ্রমে কম টাকায় আপনারা খেতে পারেন, সেই পরামর্শ আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আর এত কম খরচে বিনা পরিশ্রমে আপনার এই গাছের সবচেয়ে আরও অনেক সুন্দর গুণাবলী আছে, সেটা হচ্ছে যে মাটিতে রোপণ করার পরে যদি পানিতে ডুবে না যায় এই গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। প্রত্যেকটা গাছই আপনার জীবিত থাকে, কয়েকদিন পর্যন্ত একইভাবে থাকে, এরপর আস্তে আস্তে ডালপালা দিয়ে বড় হয়। তো এরপরে আপনার গাছের যদি আপনার গতি যদি সুন্দর থাকে, শক্তিশালী থাকে, সতেজ থাকে, তাহলেই আপনি 1 বছর পরে আপনি ফল পাবেন ইনশাল্লাহ। আজকের এ পর্যন্তই রাখছি, ধন্যবাদ সবাই।